উত্তরবঙ্গে বিশেষ করে কার্শিয়াং এবং পোর্শন অফ হিল এরিয়া, এখানে গতকাল রাত্রি থেকে হেভি রেনফল হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। তাতে রেনফল মেজার যেটা এসেছে আমাদের শিলিগুড়ি দার্জিলিং 240.6 mm, চম্পাসারি দার্জিলিং 207 mm রিসিভড এক্সট্রিমলি হেভি রেনফল। এইটা আপনার আসার জন্য আমাদের ওখানে অনেক ড্যামেজ হয়েছে। তার মধ্যে মেজর ড্যামেজ আপনার হয়েছে, একটা ব্রিজ পুরো ওয়াশ আউট হয়ে গেছে। আমাদের রিভার কন্ডিশন এখনো আন্ডার কন্ট্রোলই রয়েছে। তিস্তা রিভার এট মেখলিগঞ্জ ওখানে সামান্য ডেঞ্জার লেভেলের উপরে আছে, মানে আমাদের কোচবিহারের মেখলিগঞ্জ। আর ড্যামেজেস যে রিপোর্ট হয়েছে সেগুলো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, আমাদের রাংলিওর ব্লক, খড়িবাড়ি ব্লক এবং মিরিক ব্লক। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে মাইনর NH10, এটা ক্লিয়ার হয়ে গেছে, ওটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ল্যান্ডস্লাইড হয়েছে লেবং কাট রোড নিয়ার লরেটো কনভেন্ট স্কুল, দার্জিলিং মিউনিসিপ্যালিটি হ্যাজ বিন ক্লিয়ার্ড, ওটাও ক্লিয়ার হয়েছে। ল্যান্ডস্লাইড হয়েছে গায়াবাড়ি আন্ডার সৌরনি 2GP মিরিক ব্লক। এখানে যে ল্যান্ডস্লাইড হ্যাভ অলসো বিন রিপোর্টেড ফ্রম এরিয়াজ আন্ডার মংপো, আরও বেশ কয়েকটি এলাকাতে হয়েছে। এগুলো সব আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু ওই একটা ব্রিজ আমাদের ড্যামেজ হওয়ার জন্য, সেটা গতবারেও 2025-এ হয়েছিল, আপনারা জানেন অক্টোবর মাসে, দুধিয়া ব্রিজ ভেন্টেড কজওয়ে কমপ্লিটলি ওয়াশ আউট হয়েছে। এর ফলে আমাদের ডাইভারশন করতে হচ্ছে। PWD অলরেডি কাজটা টেক আপও করে নিয়েছে। 4-5 দিন লাগবে, 4-5 দিন লাগবে। এবং আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভ্যাল এবং কস্ট অ্যাপ্রুভ্যালও সাথে সাথে দিয়ে দিয়েছি, কারণ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রোড। এখন 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে আশা করা যায়, যদিও ওয়েদার ফোরকাস্টে আগামী 2 দিন ওইসব এলাকায় আপনার রেড সিগন্যাল রয়েছে। আর এই যে বৃষ্টি গতকাল রাত্রি থেকে যেটা হয়েছে, তাতে ক্যাজুয়ালিটি একটা হয়েছে আমাদের ওখানে, সেটা আমাদের আলিপুরদুয়ারের হাসিমারা এলাকার ভোলা নালা বলে একটি এলাকা রয়েছে। সেখানে একটা বাচ্চা 4 ইয়ার্সের টি গার্ডেনে তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে অর্থনৈতিকভাবে, মৃত্যুর তো ক্ষতিপূরণ হয় না, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আমাদের ওখানে জেলা শাসক MP দার্জিলিং রাজু বিস্তা, তারা স্পট ভিজিট করেছেন। আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে আমাদের খোঁজ খবর রাখা হচ্ছে এবং যা যা মেজার নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি এখানে আমার সাথে আছেন, মাননীয় রাজেশ সিনহা মহোদয়, প্রিন্সিপাল সেক্রেটারি, এবং আমাদের
হোম সেক্রেটারি রয়েছেন ম্যাডাম সঙ্গমিত্রা ঘোষ, এবং ডিজিপি পুলিশ, তারাও অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণেই আছে, এবং পর্যটকদের আটকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই। যদি থাকে তার জন্য দার্জিলিং জেলা প্রশাসন এবং শিলিগুড়িতে তারাও কন্ট্রোল রুম রেখেছেন। প্রত্যেককে আমরা ডাইভারশন রোড দিয়ে সরকারি খরচে, সরকারি ব্যবস্থাপনায়, পুলিশের সহযোগিতায়, এবং আমরা সেখান থেকে তাদেরকে নামিয়ে আনব, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। ইতিমধ্যে তো দুবার আমি ওখানে গিয়ে মিটিং করেছি, এখানে সচিবালয়ে একবার মিটিং করেছি। তো পরিকল্পনা নিচ্ছি, কিন্তু একটা পরিকল্পনা নিতে গেলে ওখানে সয়েল টেস্ট, ডিপিআর বানানো, বরাদ্দ করা, বরাদ্দ কোনো ফ্যাক্টর নয়, বরাদ্দ আমরা পাহাড়ের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ থাকবে। সেগুলো করতে তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা মানুষের যতটা কম ক্ষতি হয়, প্রকৃতি সর্বশক্তিমান সবাই জানে, কিন্তু যতটা কম ক্ষতি হয় সেটা আমরা তার পরিকল্পনা নিয়েছি। আগাম যেগুলো করার দরকার, 2025-এ যে ডিজাস্টার হয়েছিল সেই রকম যাতে বড় কিছু না ঘটে, ব্যাপক প্রাণহানির ঘটনা না ঘটে, মানুষ বাস্তুচ্যুত না হয়, এর জন্য আমরা আগাম কিছু ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের মানে আর্লি মর্নিং ভোর 5টা 5:30 থেকেই সবাই সক্রিয় ছিল, সক্রিয় আছে, সক্রিয় থাকবে। তাই সরকার এই বিষয়গুলিতে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং আমাদের উত্তরবঙ্গের এই বিষয়গুলিতে সরকার যথেষ্ট যত্নবান রয়েছে। সিনিয়র আধিকারিকরা অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিচ্ছেন, এবং আমাকে তারা সকাল 6টা 6:30 থেকেই রিপোর্ট দিচ্ছেন, এবং তাদেরকেও আমি প্রপার অ্যাডভাইস করছি যা যা করা দরকার। এবং স্থানীয় যারা এমএলএ এমপি রয়েছেন, এমপি তো নিজেই স্পট ভিজিট করেছেন, তিনি আমাকে ছবি, ভিডিও ইত্যাদি পাঠিয়েছেন। এলাকার বিধায়করাও তাদের মানুষের পাশে থেকে করছে বিষয়টা নিয়ন্ত্রণে। প্রথম হচ্ছে আমাদের হাসিমারা এলাকাতে একটি টি গার্ডেনের বাচ্চার দুঃখজনক মৃত্যু ছাড়া বাকি এমনি কোনো আপনার লস হয়নি, ক্যাজুয়ালিটি হয়নি বা কোনো ইনজুর নেই। আর ম্যাসিভ যে ল্যান্ডস্লাইড বা ইরোশন যেগুলো হয়েছে, এটাও বলবো না একটা জায়গা ছাড়া, বাকি যে ল্যান্ডস্লাইডগুলো হয়েছিল আমরা 5-6 ঘন্টার মধ্যেই নর্মালসিটাকে রেস্টোর করতে পেরেছি, মানে দুপুরবেলা 2-3টের মধ্যে। আমাদের যে ব্রিজটা, দেখুন এই বৃষ্টিতে ব্রিজ চলে যেতে পারে, কারণ ওখানে যেভাবে পাহাড় থেকে স্রোত নামে, এটা অনেক বেশি প্রেসার থাকে, এটা সবাই জানে, টেকনিক্যালি যারা করেন তারাও জানেন, এবং যারা আমরা টেকনিক্যাল পার্সন নয় আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়, 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে, কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডিকে কাজে লাগিয়ে দিয়েছি, আমাদের অর্থ বরাদ্দও করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে, তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারের ডিটোরেশন না ঘটে, 5 দিনের মধ্যে ওটাকে নর্মালসি করে দেওয়া যেতে পারে। এছাড়াও যে ছোট ছোট ল্যান্ডস্লাইডগুলো হয়েছে আপনাদের জানিয়েছি আমি, সেগুলোতে NH-10-এর উপর যেগুলো হয়েছে, আমাদের NH-110-এ যেগুলো হয়েছে, এগুলো অনেকগুলো জায়গায় হয়েছে, এগুলো আমরা কিন্তু সবগুলোই নর্মাল করে দিয়েছি। আর পর্যটক আটকে থাকার কোনো ইনফরমেশন অন্তত
জেলা প্রশাসনের কাছে নেই। পুলিশ আর জেলা প্রশাসন কোঅর্ডিনেট করে কাজ করছে এবং যদি কেউ আটকে থাকে তার জন্য ওখানে দার্জিলিংয়ের জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তারা একসঙ্গে কাজ করছে। প্রত্যেককে আমরা নামিয়ে আনতে পারবো এবং সেফলি নামিয়ে আনতে পারবো, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি একটা বলল, মানে তার ইনফরমেশন আছে, উনি ওই দপ্তরে বেশ কিছুদিন আছেন, যে ইতিমধ্যে একটা ল্যান্ডস্লাইড অ্যালার্ট সিস্টেম ডেভেলপমেন্ট উইথ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এটা করা হয়েছে। এটা তো টাইম টেকিং হবে, আমরা অর্থ সমস্যা হবে না, আমরা দেখব প্রায়োরিটিতে, অনেকটা সময় পেয়ে যাব, কিন্তু আমাদের এই বছরটা সামলাতে হবে। পাহাড়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে উইন্টারের আগে পর্যন্ত পাহাড়ে রিস্ক থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।